দিনটা ছিল 3ই জুন, বাবা লোকনাথের তিরোধান দিবস। তো সেই দিনটা মোটামুটি সকালবেলা উঠে স্নান করে গোপাল সোনাদেরকেও স্নান করিয়ে রেডি করে গুছিয়ে নিয়েছি। তারপরে বাবা লোকনাথের টুকটাক যেটুকু আমি নিয়ম জানি, যতটুকু জানি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বেশ কতদিন হয়ে গেল, কিন্তু ব্লগটা আমি আজকে পোস্ট করছি, কেননা আমি বিশেষ একটু অসুবিধার কারণে আমি ব্লগটা পোস্ট করতে পারিনি। তো ভাবলাম যে ব্লগটা করাই রয়েছে, তো তোমাদের সাথে আজকে কিনা শেয়ার করি। তো সেই কারণে আর কি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে এখন আর কি পোস্ট করছি। তো যাই হোক, বেশ অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রকম ব্লগ আমি কিছুই পোস্ট করতে পারছি না। তো চলো আজকে তোমাদের সাথে আমি বাবা লোকনাথের সেদিনকে তিরোধান দিবসটা কীভাবে পালন করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতেই তো পেলে বাবা লোকনাথকে ফার্স্টে অভিষেক করিয়ে বাবা লোকনাথের গলায় মালা পরিয়ে বেলপাতা দিয়ে তারপর চন্দন দিয়ে বাবা লোকনাথকে রেডি করে দিই। তারপরে একে একে আমার গোপাল সোনাদেরকেও কিন্তু ঠিক একইভাবে কিন্তু আমি রেডি করে গুছিয়ে নিয়েছি। তারপরে সবার কপালে চন্দনের ফোঁটা দিয়ে তুলসী পাতা চরণে দিয়ে আমি নিবেদন করে দিলাম। তারপরে আমি টুকটাক যতটুকু সম্ভব হয়েছে আয়োজন করার আমি ততটুকুই করেছি। তো যতটুকু আমি আয়োজন করেছি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, বাবা লোকনাথের ভীষণ প্রিয়, তোমরা সবাই জানো, বেলপাতা, সাদা ফুল, মালা, এইগুলোই হচ্ছে বাবা লোকনাথের প্রিয়। তো সেইগুলোই আমি আয়োজন করেছিলাম। আর মাখন মিষ্টি, তার সাথে আছে ঘোল, আর তার সাথে বেশ কিছু আর কি ফল, কয়েক রকমের মিষ্টি, এই হচ্ছে দিয়ে আমি বাবা লোকনাথকে আমি সেবাটা দিয়েছি। তো আমার মানে কি বলবো, বলতে মানে এতটাই অসুবিধা হচ্ছে যে আমি বলেও উঠতে পারছি না, যে এতটা মানে সমস্যা, এতটা কষ্টর মধ্যে দিয়ে আজকে আমি ব্লগটা পোস্ট করছি। কেন হয়ে উঠছে না আমার কোনো রকম, কেন নিজে এত পরিমাণে আমি ব্যস্ত হয়ে গেছি যে যার কারণে আমি কোনো রকম আমার ছোট্ট ছোট্ট যে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমার গোপাল সোনাদের, আমার ঠাকুর ঘরের, তো আমার কোনো রকম সেইভাবে হয়ে উঠছে না। কেন করছি, হয়তো এডিটিং করার সময় পাচ্ছি না, সেগুলো পোস্ট করার টাইম পাচ্ছি না। তো যাই হোক, পুজোটা তো কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে তারপরে নিরামিষই আর কি রান্না করেছি। তো কি রান্না করেছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো সোয়াবিন করেছি। তো সোয়াবিনটা উষ্ণ গরম জলের মধ্যে আর কি ভিজিয়ে রেখেছিলাম, আর গোটা গোটা করে আলু কেটে নিয়ে আলুটাকে ভেজে তুলে রেখেছি। আর আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, পুজো করে উঠে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে। কি বলো তো, যখন ঠাকুর ঘরে যায় না তখন কিন্তু সময় মেপে কিন্তু যাওয়া হয় না, কেন কখন যে সময়টা কিভাবে কেটে যায় সেটা কিন্তু বুঝতেও পারি না। তারপরে এসেও তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি, অনেক ব্যস্ত করে রান্নাটা বসিয়েছি, সেরকম কোনো কিছু রান্না করতে পারিনি। তো যতটুকু যাই রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সোয়াবিনটা ভালো করে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে সোয়াবিনটা আলুটা আর কি কষিয়ে নিলাম, নিয়ে অল্প করে একটু গরম জল করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে গরম জলটাকে দিয়ে দিলাম। আর নিরামিষি তরকারিতে না, নিরামিষ তরকারি হোক আর এমনি যাই তরকারি হোক না কেন, তুমি যদি একটু উষ্ণ গরম জলটা দিয়ে নাও না, তাহলে তরকারি কিন্তু একটু স্বাদটা একটু অন্যরকমই হয়ে যায়। তারপর যা হোক, তেমন তো কিছু রান্না করে নিয়ে এক তরকারি ভাত করেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা কি বলবো, মানে অঝরে বৃষ্টি আর ঝড়, কেননা বাড়িটা তো মেন রোডের সাইডেই বাড়ি একদম। তো রাস্তায় ছিলাম, তো এত পরিমাণে ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে, মানে কি বলবো, দাঁড়িয়ে পড়ে দেখছি। আর ঝড়গুলো এমনভাবে হচ্ছে না, মানে দমকা দমকা মানে ঝড় হচ্ছে, আর উল্টোপাল্টা ঝড়টা হচ্ছে,
সেটা তোমাদের সাথে আমি ভিডিওতে সেটা শেয়ার করছি। আর বেশ ভালোও লাগছে, সেটাকে বেশ মজাভাবে নিচ্ছি। কিন্তু হলে কী হবে, কিন্তু এই যে মানে আমাদের যশোরের উপরে যে গাছগুলো রয়েছে এতটা রিস্ক না, সেটা মানে বলার মতন। যখন তখন হয়তো একটা বিপদ মানুষের হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি দাঁড়িয়েছিলাম। আর আজ বেশ কতদিন হয়ে গেল এত পরিমাণে গরম পড়েছে, গরমে কিন্তু মানুষ কিন্তু বেশ একটু স্বস্তি বলতে পারো পেয়েছে। আর এখনও তো বৃষ্টি হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আমি ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। তো আজকের মতন টাটা।